আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদুল ফিতরের দিনে যে ফজিলত, এই ঈদের নামাজের যে ফজিলত, ওই দিকে ইঙ্গিত করে আমার নবী বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জানা দেয়, ইদা কানা ইয়াউমু ঈদুল ফিতরি, যখন ঈদুল ফিতরের দিনটা আসে, যখন ঈদুল ফিতরের দিনটা আসে রে, ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক, একদল আহ্বানকারী ফেরেশতা রাস্তার মুড়ে মুড়ে দাঁড়ায়া থাকে। আহ্বানকারী ফেরেশতা রাস্তার মুড়ে দাঁড়াইয়া ফানাদাউ উগদু, আহ্বান করে, চিৎকার দিয়ে ডাকাডাকি করে। কি ডাকাডাকি করে? আমার নবী জানা দেয়, ওই ফেরেশতা চিৎকার দিয়ে বলে, ইয়া মাশারাল মুসলিমিন ইলা রাব্বিন কারীম, এ দুনিয়াবাসী মুসলমান, ওই রবের কাছে তোমরা আসো, যেই রব তোমাদেরকে নেক কাজ করার শক্তি দিয়েছে, তোমাদেরকে সওয়াব করার মতো শক্তি দিয়েছে। নবী বলে এরপরে ফেরেশতা বলতেছে, লাকাদ উমিরতুম, আমার আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন, লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম, আল্লাহ যখন তোমাদেরকে আদেশ দিল তোমরা নামাজ পড়ার জন্য, তোমরা সালাত আদায় করার জন্য, তোমরা ওই সালাতটা আদায় করলা। এরপরে ফেরেশতা বলে, ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহার, আল্লাহ তোমাদেরকে আদেশ দিল দিনের বেলা রোজা রাখার জন্য। এর বেলা রোজা রাখার আদেশ দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিনের বেলা রোজা রাখার আদেশ দিয়েছেন। ফেরেশতা বলতেছে, ফাসুমতুম, তোমরা রোজাটাও রাখলা। এরপরে ফেরেশতা বলে, ওয়া আতামতুম রাব্বাকুম ফাআকবিদু, তোমাদের কাছে আমার আল্লাহ খানা চাইলো। কি চাইলো? আল্লাহ কি খায়? খায় না, বরং ওই যে ঈদুল ফিতরের সদকা, আল্লাহ খানা চাইলো মানে তোমাদেরকে ফিতরা দেওয়ার জন্য আদেশ করলো। ওই ফেরেশতা বলে, ওয়া আতামতুম রাব্বুকুম ফাআকবিদু জাওয়াইজাকুম, যে তোমরা যে আল্লাহকে খাওয়া দিলা, মানে আল্লাহর রাস্তায় যে দানটা করলা, ওইটার বিনিময় নেওয়ার জন্য আসো। ফেরেশতা রাখতেছে, ফেরেশতা মানে ফেরেশতা বলতেছে যে আল্লাহর রাস্তায় তোমরা কি করলা? আল্লাহ বলছে রোজা রাখার জন্য রাখলা, আল্লাহ বলছে তোমরা নামাজ পড়ার জন্য পড়লা, আল্লাহ বলছে তোমরা সদকা করার জন্য সদকা করলা, আল্লাহর রাস্তায় তোমরা এত কিছু করলা, আল্লাহ তোমাদেরকে আজকে পুরস্কার দিব, মানে ঈদের দিনের কথা বলতেছেন। এরপরে বলেন, ফাইদা সাল্লু নাদা মুনাদি, যখন নামাজটা শেষ হয়ে যায় ওই ফেরেশতারা জানা দেয়, আলা ইন্না রাব্বাকুম ক্বাদ গাফারা লাকুম, নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ তোমাদেরকে maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। আস্তে বলে চলবো সুবহানাল্লাহ। ফেরেশতা কি বলতেছে? যে যারা রোজা রাখলো, যারা নামাজ পড়লো, যারা ফিতরা দিল, তাদেরকে আল্লাহ নিশ্চয় নিশ্চয় কি করে দিয়েছে? ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, এরপরে ফেরেশতা বলেন, ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, বরং তোমরা তোমাদের বাড়ির দিকে চলে যাও, ঘরের দিকে চলে যাও, তোমরা তোমাদের নেকি লয়া, পুণ্য লয়া ঘরের দিকে চলে যাও। কেননা ফাহুয়া ইয়াউমুল জাযাইর, যে আজকের দিনটা হইল পুরস্কার বিতরণের দিন। কিসের দিন? পুরস্কার বিতরণের দিন। মানে যে একটা মাস আমরা পরিশ্রম করলাম, এই পরিশ্রমের যে একটা বেনিফিট, এই পরিশ্রমের যে একটা ফলাফল, ওই ফলাফলের দিনটা হইল ঈদুল ফিতরের দিন। সুবহানাল্লাহ। তারা বলতেছে যে শুধু এই পুণ্য বিতরণের দিন বা পুরস্কার বিতরণের দিন, দুনিয়ার মধ্যে তা নয়, তা নয়। ফেরেশতারা বলতেছে, ওয়ায়ুসাম্মা যালিকাল ইয়াউমু ফিস সামাই ইয়াউমা জাযাই, বরং আসমানেও এই দিনটাকে পুরস্কার বিতরণের দিন বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই দিনটার মানে ঈদুল ফিতরের যে গুরুত্বটা, নবীজি বলতেছে যে ফেরেশতারা আমাদেরকে ডাকে বলতেছে যে তোমরা
রোজা রাখছো, নামাজ পড়ছো, ফিতরা দিছো, তোমরা আসো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। ক্ষমা করে দেওয়ার পর বলতেছে যে তোমরা তোমাদের ঘরে চলে যাও, কারণ তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আজকের দিনটা হচ্ছে পুরস্কার বিতরণীর দিন। এই দিনটা শুধু দুনিয়ায় পুরস্কার বিতরণী নয়, বরং আসমানে ফেরেশতাদের কাছেও এই দিনটা পুরস্কার বিতরণীর দিন। আল্লাহ যেন আমাদেরকে এই পুরস্কারটা নেওয়ার সৌভাগ্য দান করেন, সকলে করে আমিন। ঈদুল ফিতরের যে কয়েকটা সুন্নত, তোর মধ্যে একটা সুন্নত হচ্ছে, আমরা সবাই জানি জিনিসটা, যেহেতু কালকে দিন পরে অথবা এর পরের দিন হওয়ার সম্ভাবনা, শুধুমাত্র আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে ঈদুল ফিতরের যে কিছু সুন্নাহ রয়েছে ওগুলা, যে ওয়াফিল হাদিস শরীফ, হাদিস শরীফের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমুল ফিতরি হাত্তা ইয়াতাম। ঈদুল ফিতরের দিনে নবীজি হুজরা থেকে বের হতেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না খেয়েছেন।